মটরের ডাল দিয়ে আজ কলমির শাক রান্না করব, অন্য রকম একটা রান্না। দেখো কিভাবে বানাচ্ছি। আমার এখানে হলুদটা একটু কম হয়ে গেছে, তোমরা পরিমাণ বুঝে হলুদটা দেবে। চলো দেখে নিই কিভাবে আমি রান্নাটা করছি, দেখে নাও। চলো, কলমি শাক মটরের ডাল দিয়ে করব। তার জন্য কলমি শাকটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর মটরের ডাল খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ ছাড়াই। দেখো পাতা পাতা হয়ে আছে। রসুন থেতো করে নিয়েছি, এখানে 7-8 কোয়া রসুন আছে, আর একটা ছোট পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। এবার ডালটার মধ্যে, ডালটা 80% সেদ্ধ হয়েছে, এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। দেখো শাকটা দিয়ে দিয়ে নুন হলুদ জিরে ধনে খুব সামান্য পরিমাণে দিলাম, দিয়ে আমি আর একবার একটু সিটি আসার আগের অবস্থায় নামিয়ে নেব। পাত্র বসিয়ে দিলাম, আর প্রেসারটা সিটি দেওয়ার আগের অবস্থায় নামিয়ে দিলাম, ঠান্ডা হতে টাইম দেব। পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু তেলটা নাড়িয়ে নিলাম। আর রসুন খুব ভালো করে থেতো করে নিয়েছি। আমার মা বলে যত ভালো করে থেতো করে নেবে, কুচি করা চাইতেও, তাতে নাকি ফ্লেভারটা আরও ভালো আসবে। তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ, যাতে শুকনো লঙ্কা রসুন তেলে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজের গন্ধটা, ভাজা গন্ধটা বেরিয়ে রেখে আমি ডালটা ঢেলে দেবো, শাক ডালটা। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু শাকটা পুরো ঘ্যাট হয়নি, একটু ভালো করে তল উপর করে মাখিয়ে নিচ্ছি। এটা এবার ঢেলে দেবো আমি। শাকটা দিয়ে দিলাম, ভালো করে ঘেটে দেবো। দেখো তোমরা চাইলে নুন মিষ্টি দিয়ে দিতে পারো। ভালো করে নেড়ে দেবো, উঠে দেবো যেটাকে বলে, খুন্তি দিয়ে। তবে ডাল ঘুটনি দিয়ে না, শুধু এই খুন্তি দিয়ে। দারুণ খেতে, খুব ভাল লাগে, মুখ ছাড়িয়ে দেয়। দেখো এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখো ভাতের সাথে আমি দিয়ে দিলাম। তোমরা এই মটরের ডাল দিয়ে কলমির শাক তোমরা বানিও, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।